O Neymar é o primeiro convocado home office do mundo. বিশ্বকাপ শুরু হওয়ার পরও ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের একজন নেইমার জুনিয়র এখনও মাঠে নামতে পারেননি। ইনজুরির কারণে প্রথম 2 ম্যাচের বাইরে থাকা এই ফরওয়ার্ডকে ঘিরে এখন ব্রাজিলে আলোচনা শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনেও। একদিকে যখন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, অন্যদিকে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে ফিরতে পারেন নেইমার। বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার সময় থেকেই ইনজুরিতে ছিলেন সান্তোস তারকা। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি, এরপর হাইতির বিপক্ষেও মাঠে নামেননি। দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় না গিয়ে নিউ জার্সিতে থেকে পুনর্বাসন ও ফিটনেস পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে ওয়ার্ল্ড কাপের মাঝপথে তাকে নিয়ে প্রশ্ন ও সমালোচনা দুই বেড়েছে। এই পরিস্থিতিতেই এক সরকারি অনুষ্ঠানে নেইমারকে নিয়ে রসিকতা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। উপস্থিত এক শিশুর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, নেইমার যেন বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার। তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের অন্যতম তারকা এখনও মাঠে নামতে না পারায় অনেক সমর্থকের হতাশাও সেই আলোচনায় প্রতিফলিত হয়েছে। তবে ব্রাজিল শিবির থেকে আসছে ভিন্ন বার্তা। হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ের পর কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের পুনর্বাসন ইতিবাচকভাবে এগোচ্ছে। বর্তমানে তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন এবং খুব শিগগিরই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই তাকে দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইটালিয়ান এই কোচ। কাফের গ্রেড 2 ইনজুরির কারণে গত কয়েক সপ্তাহ ধরে মাঠের বাইরে আছেন নেইমার। শুরুতে ধারণা করা হয়েছিল তাকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে, কিন্তু চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি হওয়ায় ব্রাজিল শিবির এখন আশাবাদী। বিশেষ করে দলের আরেক গুরুত্বপূর্ণ তারকা রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় পড়ার পর আক্রমণ ভাগে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে মাঠে নেইমার না থাকলেও ব্রাজিল ধীরে ধীরে ছন্দে ফিরছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই জয়ে নকআউট পর্বের পথ অনেকটাই সহজ হয়েছে। এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকে সামনে রেখে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ, অবশেষে কি মাঠে দেখা যাবে নেইমারকে? বিশ্বকাপ শুরুর পর থেকে সমালোচনা, কৌতুক, উদ্বেগ এবং প্রত্যাশা সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলের এই সুপারস্টার। প্রেসিডেন্টের ব্যঙ্গাত্মক মন্তব্যের পর আলোচনার তীব্রতা আরও বেড়েছে। তবে সমর্থকদের বিশ্বাস, যদি তিনি মাঠে ফিরতে পারেন তাহলে সব আলোচনার জবাব দিতে পারবেন নিজের সবচেয়ে পরিচিত ভাষায়, ফুটবল দিয়ে। এখন দেখার বিষয় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সত্যি মাঠে নামতে পারেন কিনা নেইমার। যদি পারেন তবে সেটি শুধু একজন ফুটবলারের প্রত্যাবর্তনই হবে না, বরং পুরো ব্রাজিল শিবিরের জন্য নতুন আত্মবিশ্বাসের বার্তাও হয়ে উঠতে পারে। আলিফ চৌধুরী, আমার দেশ স্পোর্টস।